নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর একটা মিষ্টির পদ, রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে রসমালাই। মিষ্টি আলু দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এটাকে কিন্তু আগে সেদ্ধ করে নেব। মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে চটকে নেব, মানে এমনভাবে চটকাবো যেন কোনো দানা না থাকে। রাঙা আলুটা কিন্তু মেখে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, এবারে এটাকে বাইন্ডিংটা একটু শক্ত করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কিন্তু চালের গুঁড়ো, 2 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আচ্ছা, এরপর দিয়ে দেবো এখানে কাজু বাদাম। দেখো আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, দিয়ে দিয়েছি কাজু বাদাম। আর দিয়ে দেবো এলাচটাকেও কিন্তু দেখো আমি হামনদিস্তায় এলাচটাকে আমি একটুখানি গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আর মিষ্টি আলুটা যেহেতু মিষ্টি হয় সেই জন্য কিন্তু চিনি না দিলেও চলে। আবার যদি পায়েস জাতীয় জিনিস বা রসমালাই জাতীয় জিনিসে না একটু মিষ্টি ভাসি হলে ভালো লাগে, তাই এখানে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, রাঙা আলুটাকে কিন্তু খুব ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে কিন্তু রসমালাই যেমন হয় ছোটো ছোটো, আমি কিন্তু অত ছোটো ছোটো করিনি, একটু বড় বড় করেছি। করে এটাকে কিন্তু ভালো করে কিন্তু গোল গোল করে পাকিয়ে নিয়েছি। দেখো বেশ সুন্দর, বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে, ভেঙে যাচ্ছে না। আর এটাকে কিন্তু করে সঙ্গে সঙ্গে কিন্তু দুধের মধ্যে দেওয়া যাবে না, এটাকে করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তারপরে কিন্তু দুধের মধ্যে ছাড়তে হবে, না হলে কিন্তু একটু ভেঙে যেতে পারে। ওটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি কিন্তু দিকে দুধটা জাল দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুল গোল্ডের যে দুধের প্যাকেট হয় সেই প্যাকেটটা 500 গ্রামের প্যাকেট নিয়েছি। এবার দুধটাকে কিন্তু ভালো করে জাল দেবো। আর ওপর থেকে কিন্তু আগে দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়ো দিয়ে, এবার এটাকে কিন্তু ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। আচ্ছা, দুধটা কিন্তু অনেকক্ষণ জাল দিয়েছি, দেখো দুধের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি কি করব, এবার আমি রাঙা আলুর যে বলগুলো তৈরি করে রেখেছি সেগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ, মানে খুব বাড়িয়ে ফোটাবো না, আস্তে আছে কিন্তু দুধের সাথে এটা একটু ফুটবে, কেননা রসমালাইয়ের মধ্যে দুধটা ঢুকে যাবে, আর যে চিনিটা আছে সেটাও, মিষ্টিটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, সেই জন্য একটু ফুটতে দেবো। দেখো আমি এখানে কিন্তু বেশ অনেকক্ষণ কিন্তু একদম লো আছে বসিয়ে রেখেছি। আচ্ছা, এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, তার একটাই কারণ, দুধে তো আমি কিছু দিয়েছিলাম না, আর যেহেতু আর মিষ্টি আলুর মধ্যে 1/2 কাপ চিনি দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা ভালো হবে না, যেহেতু দুধটা এখানে বেড়ে গেছে, তাই জন্য মিষ্টিটা যাতে ঠিকঠাক ব্যালেন্স হয় সেজন্য কিন্তু এখানে আমি আরও 1/2 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। এবার দেখো খুব ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, কেননা চিনিটা কিন্তু গলার সময় দিতে হবে, সেই জন্য কিন্তু এটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর একটু হালকা হাতে নাড়তে হবে যাতে বলগুলো, এবার রসগোল্লার যে বলগুলো করেছি সেগুলো ভেঙে না যায়। আর সবচেয়ে আরেকটা কাজ হচ্ছে, খুব আস্তে আছে করতে হবে, বা বাড়িয়ে কিন্তু করা যাবে না। তো হয়ে গেছে একদম মিষ্টি আলুর রসমালাই। সবাই বাড়িতে কিন্তু এভাবে করে খেয়েও আমাকে কিন্তু জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। খুব সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।